গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় আদালতে আত্মসমর্পণ করে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা ভাঙচুর, মারধর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরীমনি জামিন পেয়েছেন। সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম মোহাম্মদ জুনায়েদ তা মঞ্জুর করে আদেশ দেন। সোমবার সকালে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যান পরী। তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে আবেদন করলে তা মঞ্জুর করে আদালত। আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ গঠন করার শুনানির জন্য রবিবার দিন ধার্য ছিল, তবে অসুস্থ থাকায় পরীমনি আদালতে হাজির হননি। এজন্য তার আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষ অভিযোগ গঠন শুনানির পক্ষে আবেদন করেন। সেক্ষেত্রে পরীমনি হাজির না হয় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এদিকে জামিন পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে পরী জানান, ন্যায় বিচার পেয়েছি। এ সময় তিনি আরও জানান, ভক্তদের এত ভালোবাসা পেয়ে তিনি সিক্ত। তিনি বিশ্বাস করেছিলেন আদালতের কাছ থেকে ন্যায় বিচার পাবেন। এছাড়াও জামিন পাওয়ার পর পরীমনির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেয়া হয়। এতে লেখা হয়, আলহামদুলিল্লাহ। এর আগে 2020 সালে 6 জুলাই আদালতে নাসির উদ্দিন একটি মামলা দায়ের করেন। মামলায় পরীমনি ছাড়াও তার দুই সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি ও জুনায়েদ বগদাদি জিমিকে আসামি করা হয়। এরপর 2021 সালে 14 জুন ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার দুই বন্ধু অমিন নাম উল্লেখ করে পরীমনি ঢাকার শাহবাগ থানায় একটি মামলা করেন। সে সময় পরীমনির বিরুদ্ধে মাদক মামলা করা হয়। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।